বরগুনাবাসীর জন্য, বরগুনার মানুষ উপহার নিয়ে এসেছি। আমি কিন্তু আমার বাড়ি টুঙ্গিপাড়া, সেই টুঙ্গিপাড়া থেকে স্পিড বোটে করে কিন্তু বরগুনা পর্যন্ত এসেছিলাম এবং এখানে বিভিন্ন উপজেলায় সভাও করেছি। সে উপহার হলো বরগুনা যে সদর হাসপাতাল, যা মাত্র 50 শয্যা থেকে 250 শয্যা উন্নীত করা। বামনা উপজেলায় ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন করা। প্রত্যেক উপজেলায় আমরা ফায়ার সার্ভিস স্টেশন করে দেব, সে প্রকল্প ইতিমধ্যে আমরা গ্রহণ করেছি এবং সব জায়গায় করে দেওয়া হবে। যে অঞ্চল ছিল সম্পূর্ণভাবে অবহেলিত, এই দক্ষিণ অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত করুণ ছিল। কাজে এই অঞ্চল সম্পর্কে আমি যথেষ্ট জানতাম, তাই আজকে যখনই আমরা সরকারে এসেছি এই দক্ষিণ অঞ্চলের উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছি। এই তালতলি আমতলিরই একটি ইউনিয়ন ছিল। তালতলি আমাদের নেতৃবৃন্দ আমার কাছে দাবি করেছিলেন এটাকে উপজেলা করতে। আজকে সেই তালতলিকে আমরা উপজেলা করে দিয়েছি। কাজে আজকে উপজেলা হিসেবে বিভিন্ন উন্নয়ন হচ্ছে। আমি যখন প্রথমবার তালতলিতে আসি, মাত্র একটা পাকা দালান ছাড়া কোনো কিছু ছিল না। আজকে তালতলি চারিদিকে উন্নয়নের ছোঁয়া লেগেছে। ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও হবে। আজকে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমরা অনেকগুলি প্রজেক্ট আমরা উদ্বোধন করলাম। সেই প্রকল্পগুলি হচ্ছে বেতাগী উপজেলা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন, বরগুনা জেলা গ্রন্থাগার নির্মাণ, বরগুনা জেলা পুলিশ লাইনে মহিলা ব্যারাক, দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের হোস্টেল সেটা সম্প্রসারণ, পুলিশ বিভাগের 101টি জরাজীর্ণ থানা ভবন আমরা নতুন করে নির্মাণ করে দিচ্ছি। এই প্রকল্পের আওতায় বরগুনা জেলার আমতলী থানা ভবনও নির্মাণ, বরগুনা সদর ইউনিয়ন ভূমি অফিস, ডোয়াতলা ইউনিয়ন ভূমি অফিস উপকূলীয়, হোসনাবাদ ইউনিয়ন ভূমি অফিস উপকূলীয়, ঘূর্ণিঝড় সিডর আইলায় ক্ষতিগ্রস্ত উপকূলীয় বাঁধ পুনর্বাসন করা, বরগুনা সদর, আমতলী, তালতলী, বেতাগী, বাবনা, পাথরঘাটা এই প্রত্যেক এলাকার ক্ষতিগ্রস্ত যে উপকূলীয় বাঁধ, এই বাঁধগুলি নতুনভাবে সংস্কার করে এই আইলা, সিডর, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস থেকে মানুষকে রক্ষা করার জন্য ইতিমধ্যে আমরা প্রকল্প নিয়েছি এবং তা বাস্তবায়ন শুরু করেছি। এই তালতলির বাঁধও আমরা নির্মাণ করে দেব, সে প্রকল্প আমরা গ্রহণ করেছি। আমরা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বরগুনা, এম বালিয়াতলী ডিএন কলেজ, সৈয়দ ফজলুল হক ডিগ্রি কলেজ এবং ইউনুস আলী খান ডিগ্রি কলেজ, এই কলেজগুলিতে 4তলা একাডেমি ভবন কাম ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র আমরা নির্মাণ করে দিয়েছি। জেলা প্রাণী সম্পদ উন্নয়ন কেন্দ্র তালতলী, তালতলিতে উপজেলা প্রাণী সম্পদ উন্নয়ন কেন্দ্র, এটাও আমরা প্রকল্প করে দিয়েছি। আমরা ইতিমধ্যে বাকেরগঞ্জ, পাদ্রী শিবপুর, কাঁঠালতলী, সুবিদখালী, বরগুনা সড়ক প্রশস্তকরণ ও মজবুতিকরণ প্রকল্প আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। আমরা সদর বুড়িচর ইউনিয়ন পরিষদ, হাজার বিঘা, কামরাবাদ, পুরাকাটা ফেরিঘাট সড়কের আমরা বিভিন্ন চেইনেজ এবং আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ করা হচ্ছে। গৌরীচনা ইউনিয়ন পরিষদ ভবন কমপ্লেক্স, সে ভবন নির্মাণ, বেতাগী উপজেলাধীন বদনিখালী খালের উপর 20 মিটার চেইনিজ এবং আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ, তালতলী উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ যা সমাপ্ত হয়েছে এবং বামনা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ। আমরা প্রত্যেক উপজেলায় কমপ্লেক্স ভবন নির্মাণ করে দিচ্ছি, এক জায়গায় বসে যেন সকল সেবা মানুষ নিতে পারে। ঠিক এইভাবে ইউনিয়ন পরিষদ ভবন করে দিচ্ছি। আর তাছাড়া প্রত্যেক উপজেলায় বহুতল ভবন নির্মাণ করে দেব, যেন উপজেলা হাসপাতালে যে ডাক্তার আসে বা যারা কাজ করতে চায় বা অন্যান্য সরকারি অফিসাররা, তাদের থাকার যাদের সুবিধা হয়, তারা যেন ভাড়া নিয়ে থাকতে পারে, সেই ব্যবস্থাও ইনশাল্লাহ
আমরা আগামীতে করে দেব এবং ইতিমধ্যে কাজ আমরা শুরু করে দিয়েছি। বাংলাদেশকে আমরা খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করেছি। আমরা বয়স্ক ভাতা দিচ্ছি, বিধবা ভাতা দিচ্ছি, প্রতিবন্ধীদের ভাতা দিচ্ছি। আমরা বিনা পয়সায় প্রি প্রাইমারি থেকে মাধ্যমিক পর্যন্ত বিনা পয়সায় বই দিচ্ছি। বাবা মাকে আর পয়সা খরচ করে বই কিনতে হয় না, সে দায়িত্ব আমরা নিয়েছি, আওয়ামী লীগ সরকার নিয়েছে। আমরা বৃত্তি দিচ্ছি। আমরা একেবারে উচ্চশিক্ষা পর্যন্ত যাতে ছেলেমেয়েরা বৃত্তি পেয়ে পড়াশোনা করতে পারে তার ব্যবস্থা নিয়েছি। আমরা প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ড গঠন করেছি। আর তাছাড়া প্রাইমারি থেকে একেবারে উচ্চশিক্ষা পর্যন্ত 2,04,00,000 শিক্ষার্থী ছাত্রছাত্রী তাদেরকে আমরা বৃত্তি এবং উপবৃত্তি দিচ্ছি যাতে তাদের পড়াশোনায় কোনো বাধা না হয়। এবং এর মধ্যে যারা প্রাইমারি শিক্ষার্থী, এই প্রাইমারি শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা মায়ের নামে মোবাইল ফোনের মাধ্যমে আমরা টাকাটা পৌঁছে দিচ্ছি। আমরা যখন মোবাইল ফোনে এই টাকা দিতে গেলাম, প্রায় 1,40,00,000 প্রাইমারি শিক্ষার্থী এই টাকা পাচ্ছে মোবাইল ফোনের মাধ্যমে। আজকে মোবাইল ফোন সকলের হাতে হাতে। সেটা কে দিয়েছে? আওয়ামী লীগ সরকার। আমরা সরকারে আসার পর এটা উন্মুক্ত করে দিয়েছি। আজকে সকলের হাতে মোবাইল ফোন। আমরা প্রত্যেকটা এলাকায় ডিজিটাল সেন্টার করে দিয়েছি। সারা বাংলাদেশে এখন ইন্টারনেট সার্ভিস আছে। এই ইন্টারনেটের মাধ্যমে ক্রয় বিক্রয় থেকে শুরু করে জন্ম নিবন্ধন করা সহ প্রায় 200 প্রকারের সেবা পাচ্ছেন আপনারা এলাকার মানুষ। এই যে আপনার তালতলি দুর্গম একটা এলাকা, নদী নালা খাল বিল পার হয়ে আসতে হয়, এখন কিন্তু সকলেই আপনারা যোগাযোগ করতে পারেন ইন্টারনেটের মাধ্যমে, অনলাইনে, মোবাইল ফোনের মাধ্যমে। এটাকে আরও আমরা উন্নত করবার জন্য ইতিমধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 আমরা উৎক্ষেপণ করেছি, যার ফলে কোনো দুর্যোগ আসলে খুব দ্রুত খবর পাওয়া যাবে এবং চিকিৎসা সেবা থেকে শুরু করে নানা রকম সেবা ঘরে বসে পেতে পারবেন, সেই ব্যবস্থা আমরা করেছি। বিদ্যুৎ উৎপাদন, আমরা যখন প্রথম সরকারে ছিলাম বিদ্যুৎ উৎপাদন বাড়িয়েছিলাম। বিএনপি জামাত জোট এসে দাগ কমিয়ে দেয়। আমরা দ্বিতীয়বার যখন সরকারে আসি তখন থেকে বিদ্যুৎ উৎপাদনের আমরা উদ্যোগ নিই। আপনাদের এখানে আসার আগে, আমরা কিছুক্ষণ আগে কলাপাড়াতে আমরা সেখানে একটা বিদ্যুৎ কেন্দ্র, যেটা প্রায় 1300 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র, এবং সেখানে যারা ক্ষতিগ্রস্ত প্রায় 130টা পরিবার, এই 130টা পরিবারকে আমরা ঘর বাড়ি তৈরি করে দিয়েছি এবং সেখানে বিদ্যুৎ হচ্ছে। এই বিদ্যুৎ উৎপাদন হলে আপনাদের এই এলাকার প্রত্যেক গ্রাম পর্যায় পর্যন্ত বিদ্যুৎ পৌঁছে যাবে, প্রতিটি ঘর আলোকিত হবে এবং ওই জায়গায় আমরা আরও 1300 মেগাওয়াট বিদ্যুৎ করব এবং ভবিষ্যতে আরও বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করে এই দক্ষিণ অঞ্চলে কোনো বিদ্যুতের সমস্যা যাতে না থাকে তার ব্যবস্থা আমরা করব। আমরা আমাদের কৃষি কাজে যান্ত্রিকীকরণ করা, আধুনিক প্রযুক্তি ব্যবহার যাতে হয়, আমরা সেই ব্যবস্থা নিচ্ছি। কৃষকদেরকে আমরা উপকারভোগী কার্ড দিচ্ছি, এই উপকরণ তার অল্প পয়সায় কিনতে পারে। কৃষকরা মাত্র 10 টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে। এই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তাদের সরাসরি তাদের আমরা ভর্তুকি টাকা দিই এবং তারা যা প্রয়োজন খরচ করতে পারে, যেটা বেঁচে যায় সেটা তাদের কাছে থেকে যায়। একটি বাড়ি একটি খামার প্রকল্প করেছি, যার মাধ্যমে প্রত্যেকটা পরিবার যেন স্বাবলম্বী হতে পারে, আর্থিকভাবে সচ্ছল হতে পারে, সেই লক্ষ্য সামনে নিয়েই আমরা এই প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছি। আমরা চাই যে আমাদের দেশের মানুষ, শিক্ষকরা আছেন, মসজিদের ইমাম এবং ধর্মীয় শিক্ষাগুরু এবং অন্যান্য ধর্মাবলম্বী অর্থাৎ হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যারাই আছেন, সকলের কাছে আমার অনুরোধ, বাংলাদেশ একটা শান্তিপূর্ণ দেশ হবে।
সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক এর কোনো স্থান বাংলার মাটিতে হবে না। ইতিমধ্যে আমরা জঙ্গি দমন করতে সক্ষম হয়েছি। মাদকের ফলে অনেক পরিবার ভুক্তভোগী, অনেক মানুষের জীবন শেষ হয়ে যায়, ছেলেমেয়েরা লেখাপড়া শিখবে। আমরা প্রত্যেকটা উপজেলায় মিনি স্টেডিয়াম করে দেব, ইতিমধ্যে কাজ শুরু করেছি, যাতে খেলাধুলার দিকে মনোযোগী হয়, সংস্কৃতি চর্চা করবে, তারা সুস্থ জীবন যাপন করবে, কোনো মাদক আসক্ত যেন না হয়, জঙ্গিবাদে যেন সম্পৃক্ত না হয়, সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য সম্পৃক্ত না হয়, তার জন্য অভিভাবকবৃন্দ, বাবা মা, শিক্ষকরা, ইমাম এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা শিক্ষাগুরু, ধর্মীয় শিক্ষাগুরু থেকে শুরু করে স্থানীয় জনগণ সকলকে আমি আহ্বান জানাই যে আপনারা নিজেদের ছেলে মেয়েদের লক্ষ্য রাখবেন। শিক্ষকরা আপনাদের শিক্ষার্থী কি কোনো কারণে অনুপস্থিত আছে কিনা সেটা খোঁজ নেবেন, খবর নেবেন, দেখবেন। এবং আমাদের ইসলাম ধর্ম শান্তির ধর্ম, ইসলাম ধর্মে কোনো জঙ্গিবাদের স্থান নাই। কিছু লোকের জন্য এই ধর্মের বদনাম হোক, সেটা আমরা হতে দেব না। তাই কোনো রকম জঙ্গিবাদ বা মাদক প্রশ্রয় দিবেন না। আপনাদের কাছে আমার সেই আহ্বান থাকলো যে আমরা সমাজকে